প্রিয় দর্শক বন্ধু, আমি আচার্য অরুণ চ্যাটার্জি। অনেক দিন পরে আবার ইউটিউব করছি। আজ শুভ শিবরাত্রি। অনেক দিন পরে করছি কারণ ব্যস্ততার জন্য আমি করে উঠতে পারিনি। আমার প্রচুর দর্শকবৃন্দ এবং যারা ক্লায়েন্ট আছেন, যারা শ্রোতা আছেন, তারা অনেকবার অনুরোধ করেছেন, ফোন করেছেন, হ্যাঁ, যে আপনি কিছু বলুন। সেই জন্য আমি আবার নতুনভাবে আরম্ভ করেছি। আমি চেষ্টা করব এবার থেকে যেন প্রত্যেক সময় যেন আপনাদের সঙ্গ দিতে পারি বা আপনাদের যাতে কিছু ভালো কিছু টিপস বা ভালো কিছু বলতে পারি আপনাদের, যাতে ভবিষ্যতে ভালো হয় বা ভালো কিছু করেন, এই আর কি। যাই হোক, আজ আমি কন্যা রাশি সম্পর্কে বলবো। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু খুব ভালো সময় যাচ্ছে বা যাবে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রাহু তো 20 ডিগ্রি পর্যন্ত বিষয় উচ্চস্থ থাকবে। সেই জন্য এই সময়ের মধ্যে কন্যা রাশিদের প্রচুর ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করেই কন্যা রাশিদের ক্ষেত্রে বলছি, কারণ যারা ধরুন মানে যাদের ধরুন শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম আছে, তারা সেই জায়গা থেকে উদ্ধার পাবে। সন্তান নিয়ে যাদের ধরুন, যেসব সন্তানেরা অনেক দিন ধরে পড়াশোনা করছিল না বা মনোযোগ হচ্ছে না, মনোযোগ দিতে পারছে না, তারা দেখবেন আস্তে আস্তে সেই সব সন্তানেরা, হ্যাঁ, দেখবেন আস্তে আস্তে তারা ভালো পড়াশোনায় করছে এবং ভালো রেজাল্টের দিকেই এগিয়ে যাচ্ছে। বা মানসিক শান্তি পাবে যে না, একটা ভালো কিছু, হ্যাঁ। যারা দেখবেন যেসব সন্তানেরা দেখবেন চাকরি বাকরির জায়গা চেষ্টা করছে, হচ্ছিল না এতদিন ধরে, তাদের নতুন করে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, চাকরির সম্ভাবনা এবং ভালো কিছুতে এগিয়ে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে যারা বিজনেস করবে, হ্যাঁ। এবার দেখুন, যেহেতু রাহুর ব্যাপার, অ্যাগ্রেসিভ হলে কোনো কিছুই হবে না। রাহু, দেখুন, রাহুর ব্যাপার মানে রাহু মানে যেরকম দেবে সেরকম নেবে। সেই জন্যই সবসময় একটা সততা অবলম্বন করতে হবে, যে মানে এই কোনো ব্যাপারে যে বায়াস্ট হয়ে গেলে কিন্তু সেই ব্যাপারে তার খুব একটা ভালো হবে না। কেননা সৎ পথে যদি সব যেই যেই কাজগুলো বললাম, সেই ধরুন পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে, সন্তানের ক্ষেত্র খুবই ভালো হবে। পড়াশোনা, যেসব বাচ্চাদের বললাম যে মতিগতি ছিল না, তাদের লেখাপড়ায় মতি হবে, আরও অনেক কিছুই হবে। যাই হোক, তারপরে হচ্ছে সপ্তম ভাব, যাদের ধরুন বিয়ে হচ্ছিল না, তাদের দেখবেন যেসব ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, সেই সব ছেলে মেয়েদের দেখবেন যে বিয়ের সম্বন্ধ আসছে, হ্যাঁ, ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে। এবার সেই জায়গাটা আপনারা বুঝে শুনে এগোবেন, হ্যাঁ। আশা করি মনে হয় ভালোই হবে। এবং যাদের ধরুন কেস কাবাডি, কারো দেখা যাচ্ছে যে কেস কাবাডিতে খুব সমস্যা চলছে, তারা হঠাৎ করে সেই কেস কাবাডিতে হঠাৎ করে জয়লাভ করে যাবেন, এইসব জায়গাগুলো। তারপরে হচ্ছে সপ্তম ভাব থেকে বিবাহের জায়গাটা যেটা বললাম সেটা হলো। তারপরে সপ্তম ভাব থেকে হচ্ছে ব্যবসাপাতি, যাদের অনেক দিন ধরে ব্যবসাটা ঠিক মতো চলছে না, সেই ব্যবসা আবার নতুন পুনরুজ্জীবন পাবে। এইভাবেই আস্তে 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 মোটামুটি ভালোই হবে। কন্যা রাশি যারা সাপেক্ষে তাদের যেসব বা এইসব যেসব জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে, হ্যাঁ, সেই সব জায়গার ক্ষেত্রে মোটামুটি নবমে দৃষ্টি দিচ্ছে হচ্ছে কন্যা রাশিতে। সেই সাপেক্ষে কন্যার যেসব জিনিস মনে করছে যে হচ্ছে না এতদিন ধরে, হ্যাঁ, সেখানে সৌভাগ্য অনেক বেশি তাকে সহায়তা করবে। দেখবেন যে অনেক বেশি মানে ভালো ভালো জিনিস, হ্যাঁ, তার আসবে। হ্যাঁ, কোনো লটারি কাটলে লটারিটা লেগে যেতে পারে। সৌভাগ্য মানে যে কোনো শুভ ব্যাপারে তার কিন্তু অনেক কিছু শুভ হওয়ার ব্যাপার আছে। এবং যাদের ধরুন দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, সেই সব ছেলেমেয়েরা দেখবেন যে কেউ কেউ হয়তো মানে ভেঙে গড়া যেটাকে বলা হচ্ছে, কেউ বাড়ি ঘরদোর করতে পারছেন না, তারা হয়তো দেখা যাবে যে বাড়ি ঘরদোর করছেন। আবার যে বেশি ওইভাবে মানে তার পেছনে একেবারে যে হ্যাঁ করতেই হবে, আমাকে না করলে হবে না, এরকম যারা করবে তাদের দেখবেন যে হয়তো বাড়ির পেছনে পয়সাটা নষ্টই হয়ে গেল। সেই না, এবার কেউ কেউ দেখবেন বিদেশে যেতে পারছিল না, বিদেশে যাওয়ার জায়গাটা আটকে ছিল, টিকিট হয়ে গেল, বিদেশের থেকে কোনো খবর আসলো, এইসব জায়গাগুলো তাদের ভালোই হবে।
এবং কন্যা এবার শরীর স্বাস্থ্যটা নিয়ে কিছুটা সমস্যা থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা তুলা লগ্ন সাপেক্ষে যাদের কন্যা রাশি, তাদের দেখা যাবে দ্বাদশে যেহেতু তুলা লগ্ন সাপেক্ষে দৃষ্টি দিচ্ছে, সেইখানে আবার দেখা যাবে যে তাদের বা কন্যা রাশির জাতকদের দেখবেন যে পায়ে একটা সমস্যা হচ্ছে, পায়ের পাতাতে, পায়ে স্কিনের প্রবলেম, ফেটে যাওয়া, হ্যাঁ, মঙ্গল যেহেতু এখন রাহুর সঙ্গে অবস্থান করছে, রক্তপাত, পায়ে চোট আঘাত লাগা, হ্যাঁ, তারপরে স্কিনের প্রবলেম, এইসবগুলো হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, ওভারঅল দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে মানে খুবই শুভ দিন মানে চলছে। এটা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 20-25 তারিখ পর্যন্ত চলবে। কিন্তু রাহু এখানে যেহেতু আগামী বছর মার্চ মাসে সে ট্রানজিট করবে, তা সেহেতু আশা করা যায় যে এই জায়গাটা আগামী বছর পর্যন্ত কন্যা রাশিদের পক্ষে খুবই শুভ ফলদায়ক হবে। হ্যাঁ, এই বলেই আজকের কন্যা রাশির যারা জাতক জাতিকা আছে তাদের কথা বলে আজকের মতো শেষ করছি। পরে আরেকদিন আরেকটা রাশি লগ্ন সম্পর্কে বলবো। নমস্কার।